প্রিয় বন্ধুরা, আজ আমরা অ্যাসিড ও মেটালিক অক্সাইড অর্থাৎ ধাতু অক্সাইড এবং ক্ষার ও নন মেটালিক অক্সাইড অর্থাৎ অধাতু অক্সাইডের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এখন আমাদের প্রথমে জানতে হবে মেটালিক অক্সাইডটা কি। অর্থাৎ মেটালিক অক্সাইড হলো যেখানে একটি ধাতু এবং একটি অক্সিজেন পরমাণু থাকবে, একেই আমরা মেটালিক অক্সাইড বলে থাকব। এখন এর আগে আমাদের জানতে হবে অ্যাসিড ও মেটালিক অক্সাইডের বিক্রিয়া জানতে হবে বেসিক অক্সাইড কি। বেসিক অক্সাইড অর্থাৎ প্রাথমিক অক্সাইড হলো অ্যাসিডিক অক্সাইডের বিপরীত বৈশিষ্ট্য দেখা যায়, অর্থাৎ যেটি জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। এখন এই অক্সাইড যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন প্রশমিত হয়ে যায়। অ্যাসিড তখন প্রশমিত বিক্রিয়াতে যায় অর্থাৎ নিউট্রালাইজড হয়ে যায়, প্রাথমিক হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এবং তখন লবণ এবং জল উৎপন্ন করে। আর এই মেটালিক অক্সাইডের কিছু উদাহরণ হলো CO, Al2O3 অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড, MgO অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন নন মেটালিক অক্সাইড ও ক্ষারের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এখন নন মেটালিক অক্সাইড অর্থাৎ যেমন কার্বন ডাই অক্সাইড, SO2, নাইট্রোজেন অক্সাইড, এগুলোতে একটি অধাতু এবং একটি অক্সিজেন পরমাণু থাকবে এই নন মেটালিক অক্সাইডের ক্ষেত্রে। এখানে একটা ক্ষারের সাথে ধরে নিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড যখন বিক্রিয়া করে তখন জল এবং লবণ উৎপন্ন করে। এটি ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়ার সমান। তাই এটি প্রমাণ করে যে অধাতু অক্সাইডগুলো প্রকৃতিগতভাবে অ্যাসিড ধর্মী, অর্থাৎ অধাতু অক্সাইড এবং এই যেগুলি সাধারণত জলে দ্রবীভূত হয়ে থাকে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এটা বিপরীত, যে জলে দ্রবীভূত হয় না। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া করে জলের অণু গঠন করে। অ্যাসিড হাইড্রোজেন আয়ন দেয় এবং ক্ষার হাইড্রক্সিল আয়নের সাথে বন্ধনের দ্বারা সেটা গ্রহণ করে। তাই অ্যাসিডকে প্রোটন দাতা বলা হয় এবং ক্ষার বা বেসকে প্রোটন গ্রহীতা বলা হয়ে থাকে। Subscribe now and press the bell icon. Never miss an update.